আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে টিউটোরিয়াল হলো কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন সে বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনারা আপনাদের ফটোশপটা ওপেন করে নেবেন, তারপরে ফাইলে গিয়ে ওপেন ফাইলে যেয়ে যাবেন। তখন আপনাদের যে ছবিটা আছে ওইটা এডিট করবেন। আমি এখান থেকে একটা ছবি নিই, আমি এই ছবিটা নিলাম। দেখুন বন্ধুরা, নর্মালি আমাদের বাংলাদেশে যেসব পাসপোর্ট সাইজের ছবি ওইখানে প্রথমে মাপ দিতে হয় 1.5, 1.9, রেজলিউশন 300 থাকবে। তখন আপনারা এই টুলটা নেবেন। দেখুন বন্ধুরা, ভালো করে দেখে রাখুন। এই যে এই টুলটা নিয়ে মাউসের উপরে টান দিয়ে এইভাবে কাটবেন। তখন আপনারা কন্ট্রোল প্লাস দিয়ে এটা ছোটো বড় করে, মাইনাস দিলে ছোটো হবে, প্লাস দিলে বড় হবে। তখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি দিয়ে এইভাবে ইয়ে করবে, এইভাবে সিলেক্ট হবে। অথবা এডিট অপশনে যে বা কন্ট্রোল এ সিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে আপনারা শিফট আল্টা অপশনে ক্লিক দিয়ে দুটো একসাথে বড় করবেন। ইন্টারনাল এখন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবি? তখন আপনারা যে এই টুলটা নেবেন, আপনারা দেখতেছেন এই টুলটা নিয়ে এটা কাজ করবেন। আপনাদের যদি এইখানে যদি অন্য কিছু থাকে, দেখুন বন্ধুরা, এটা কেটে দেখে তখন আপনারা করবেন কি, সবসময় এই টুলটার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে এই যে এই টুলটা সিলেক্ট করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। এভাবে ডাইরেক্ট টান দিয়ে করবেন। পরে আবার এই আলটা টিপ দিয়ে এখানে একটা টিপ দেবেন। দেখুন এটা হয়ে গেছে। এইভাবে সুন্দর করে আপনারা এটা কাটবেন। আমি নর্মালি কাটে দেখাইতেছি, আপনারা আপনাদের নিজের মন মতো সুন্দর করে কাটবেন। তারপর এইটা উপরে নিয়ে এবার কন্ট্রোল ইন্টার ক্লিক দিবেন, তারপরে ডিলেটের অপশন ক্লিক। দেখুন বন্ধুরা, এখন ব্যাকগ্রাউন্ডটা নীল কালার হয়ে গেছে। তখন আপনি দেখবেন এইখানে কি কালার আছে, এখানে যদি যেই কোনো কালার থাকে ওই কালারটা দিলে সাথে সাথে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যদি আবার এই অন্য আরেকটা কালার দিই, দেখুন বন্ধুরা, এটার সাথে সাথে এটা হয়ে যাবে। এখন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড এখানে যেই কালার দেবেন এই কালারে। এখন বন্ধুরা আমি নীল কালারই রাখি। তখন বন্ধুরা এইতে হালকা পাতলা সাদা সাদা দেখা যায়। এখন আপনি এটি কীভাবে সাফ করবো, এখানে এই টুলটা নিয়ে এটা ছোটো করবেন, এইভাবে ছোটো করে এটার সাদা ইয়ে করবেন। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এটা চলবে। দেখুন বন্ধুরা, চুলগুলা কীভাবে কালো করতে পারবি, এই টুলটা নেবেন, এই টুল নিয়ে এইভাবে এটা ঘুরাবেন। বন্ধুরা, চুলগুলো কালো হয়ে গেছে, এইভাবে আপনারা কালো করবেন। এবং মুখের যে স্পটগুলো আছে কীভাবে আপনারা এটা পরিষ্কার করতে পারবেন, এই যে এই টুলটা নেবেন, এই টুলটা নিয়ে আপনার শিপ আর মাউস একসাথে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, যেইখান থেকে নিয়েছেন মুখ স্পট পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, খুব ইজিভাবে কাজটি করতে পারবেন বন্ধুরা, একদম ইজিভাবে, কোনো কঠিন কোনো কাজ না এটা। আর আপনারা যদি এই ভিডিওটি দেখে কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে। এখন বন্ধুরা, এই যে সাইড দিয়ে দেখেন কেমন গাঢ় নীল হয়ে গেছে। এখন আমরা এই যে ম্যাজিক টুলটা নিব, এই যে বন্ধুরা, তখন আপনার একটা ক্লিক দিব, পরে শিপ ধরে এটা ক্লিক করবো, তখন আবার ডিলেট অপশন দেবো। দেখুন বন্ধুরা, আমরা এখন আবার নীল করে দিই, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা এটারে একটু ব্রাইটনেস করার জন্য কন্ট্রোল এম এ ক্লিক দিব। দেখুন বন্ধুরা, এটা একটু ব্রাইটনেস হয়ে গেছে।
আশা করি বুঝতে পারছেন কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফটোশপের বিভিন্ন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।